প্রতিষ্ঠা বার্ষিকী আপনি ধন্যবাদ আপনাকে। আপনি যদি বললেন যে কত বছর পর প্রতিষ্ঠা বার্ষিকী, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী প্রত্যেক বছরই পালন করা হয়, কিন্তু এই বছর আমরা যেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করলাম, আমরা এভাবে পালন করতে পারিনি। বিকজ যে আমরা যে দুঃশাসনের মধ্যে ছিলাম, যে বাইরে বের হওয়াটাই ছিল আমাদের জন্য দুষ্কর। তবে আজকে আমি খুব আনন্দিত। আজকে আপনারা দেখেছেন সাথিয়ার এমন কোনো রাস্তা, এমন কোনো অলিগলি নাই, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। আমি অত্যন্ত আনন্দিত যে এত মানুষ বিএনপির প্রতি সমর্থন করে। এবং এই আসন নিয়ে আপনারা জানেন যে একটা প্রপাগান্ডা আছে যে এই আসনটি জামাতের আসন। আজকের দৃশ্য যারা দেখবে, আমি বিশ্বাস করি তাদের এই ভুল ধারণা ভেঙে যাবে। এটা এই সাথিয়ার মাটি বিএনপির ঘাঁটি, এই সাথিয়ার আসন বিএনপির আসন, এবং বিএনপির ধানের শীষ প্রতীক যাকে যার হাতে তুলে দিবে দল, এই সাথিয়া এই পাবনা এক আসনের সমস্ত ভোটার নির্দ্বিধায় নিঃসংকোচে ধানের শীষকে বিজয় করে সংসদে পাঠাবে ইনশাল্লাহ। আমাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সময় দিলেন একদিন, ওনার সাথে কথা হলো, পাবনা 5টা আসন নিয়ে কথা হলো, সবগুলি আমি তুলে ধরেছি তার কাছে। বলার পরে উনি তখন আমার সাথে কিছু কিছু ক্ষেত্রে একমত পোষণ করে আমাকে বললেন যে এই আসন থেকে এনারা নির্বাচন করবেন। একের কথা যখন বললাম, তো উনি আমাকে অপেক্ষা করতে বললেন। কিছুক্ষণ পর ফিরে এসে বললেন পরে জানাবো। তো পরে উনি আমাকে জানান নাই, অন্য 4টে জানিয়েছেন, আমি সেই 4টে জানিয়ে দিচ্ছি, ইতিমধ্যে আমারটা সব। এটা হল প্রথম কথা। হয়তো যে কোনো মুহূর্তে উনি আমাকে বললে আমি এটা জানিয়ে দেবো। দ্বিতীয়ত কথা, আসন যেটা ভাগাভাগি, এটা বেড়ার একটা অংশ ছিল। একটা নীতিমালা আছে সম্ভবত যে 3.5 লক্ষের উপরে যদি ভোট থাকে কোথাও, তাহলে সেটা একটা ইন্ডিভিজুয়াল একটা আসন হতে পারে। সাথিয়ার ক্ষেত্রে এই জায়গাটা এটা প্রযোজ্য হয়েছে। এখানে আপনার 3,77,000 বা 70 এরকম ভোট আছে। 3,77,000 ভোট থাকলে পরে সেখানে ইন্ডিভিজুয়াল আসন হতে পারে। আর আপনার সুজনের কাছে 2,04,000, বেড়াতে 2,04,000, 3,500, 3,000 এরকম আছে। তাহলে দুইটা মিলে হয় 4,06,000, 7,000 মতো। তাতে আলাদা আর একটা আসন হওয়ার কোনো সুযোগ নেই। আর এখানে মনে হয় বেড়ার একটা অংশ পুরসভার মধ্যে একটা ওয়ার্ড মানে এখানে দিয়েছে, তাতে করে হয়তো 3,80,000 মতো এরকম ভোট হতে পারে। ভৌগোলিকভাবে অনেক দূরত্ব বহন না, তারা এটা যদি এই আসনটা যদি আপনি ভাগাভাগির কথা বলেন, এখানে জামাত ইসলামের একটা ভূমিকা আছে, এটা আমি নিঃসন্দেহে স্বীকার করবো। যদি আমি তো প্রথমেই বলেছি এটা একটা ইন্ডিভিজুয়াল আসন হতে পারে তার ভোটের সংখ্যা হিসাবে। তো এখানে যে জিনিসটা বলবো যে এখানে জামাত ইসলাম জয়লাভ করেছে আগে 2001 সালে বিএনপির সাথে ছিল, এরপরে আর সুযোগ হয়নি। তো আগেকার চেয়ে এখন অবস্থা কিন্তু পরিবর্তন হয়েছে। জামাত যতই মনে করুক না কেন তাদের শক্তি বা তাদের জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, আমার কাছে মনে হয় না তা। কারণ ইতিমধ্যে তাদের বহু অপকর্ম কিন্তু মানুষের কাছে চলে আসছে। বহু জায়গায় দেখছেন দোকানপাট দখল দিয়ে ধরা পড়তেছে, চাঁদাবাজি ধরা পড়তেছে, পাথরের ওখানে বিএনপির নাম আসছে, তাদের নামও সেখানে আসছে। দিন যত যাবে জামাতের অপকর্মের যে ইতিহাস বিরাট ইতিহাস বের হয়। এই স্লোগান আপনি শুনেছেন যে তোমরা জানো আমরাও জানি, জামাত পাকিস্তানি স্লোগান হয়েছে। 2 দিন পর তো এমনই হবে, জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় বলবে, স্বাধীনতার শত্রুরা, এইভাবে স্লোগান তো দিবে। জয়ের বিষয়ে আমি মনে করি মানুষ তো ভোট প্রার্থী হিসাবে দিবে, সেটা একটা ব্যাপার আছে। তার চেয়ে বড় যে কাদের কাছে দেশটা গেলে নিরাপদ থাকবে, দেশের সার্বিক ব্যবস্থাপনার দিক থেকে। আজকে জামাতের হাতে যদি যায় দেশটার কথা সার্বিক যাবে, তাহলে সেখানে সেই পাকিস্তানের ধ্যান ধারণা ফিরে যাবে। বাংলাদেশ এত রক্ত দিয়ে কি পাকিস্তানে ফিরে যাবো আমরা? অবশ্যই যাবো না। তারা এই দেশে যারা মেয়েরা, তাদের প্রতি তাদের একটা বৈরী আচরণ তাদের আছে। এসব মিলিয়ে যে জামাতের প্রতি এদেশের মানুষের কোনো আস্থা নেই। তারা যারা কর্মী, তার এনজিও ভিত্তিক মতো তাদের দেখেন তো, একটা জায়গা দেখান, একটা লোককে আপনি দেখান, তার আপন ভাইও যদি হয়, যদি ক্যান্সারের রুগী হয় বা সেই যে হার্টের রুগী হয় বা পা ভেঙে পড়ে থাকে, খবরও না দেখতেও যায় না।
যদি কিনা জামাত না করে থাকে, জামাত যে করে তার উপরে সব খবর রাখে, জেলখানা গেলে সব খবর রাখে।